মন চাইলো আইপিএল নিলামে নাম দিলাম, দলও পেলাম, কিন্তু খেলতে গেলাম না, কারণ পছন্দসই দাম পাইনি। না, এসব আর চলবে না। বিদেশি ক্রিকেটারদের এমন মামাবাড়ির আবদার এবার বন্ধ করছে বিসিসিআই। নিয়ে আসছে কঠিন শাস্তির নিয়ম। অনেক পরিকল্পনা করে কারি টাকায় আইপিএলে পছন্দ মতো ক্রিকেটারদের কিনে থাকে ফ্র্যাঞ্চাইজিগুলো, কিন্তু দেখা যায় টুর্নামেন্ট শুরুর আগে নানা বাহানায় খেলতে আসে না অনেক বিদেশি ক্রিকেটার। এই যেমন কারো ইনজুরির সমস্যা, তো কারো ক্রিকেটের ব্যস্ত সূচি। আইপিএলে খেলতে না আসার পেছনে ক্রিকেটাররা যাই কারণ দেখান না কেন, বিশেষজ্ঞ কিংবা মালিকপক্ষ মনে করে পছন্দ মতো দাম না পেলেই সরে দাঁড়ায় তারা, যার ফলে বেশ বিপদে পড়তে হয় দলগুলোকে। পরিকল্পনা তো ভেস্তে যাই, সেই সঙ্গে বিকল্প ক্রিকেটার পেতেও পোহাতে হয় বড় ঝামেলা। তাই এমন বিপদ থেকে রেহাই পেতে ফরেনার ক্রিকেটারদের টাইট দিচ্ছে বিসিসিআই। 2025 সালের আসরটি বসার আগে বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, যার মধ্যে বিদেশিদের খেলতে না আসার বিষয়টি নিয়েও জারি করা হয় নিয়ম। বলা হয়, যদি কোনো ফরেন ক্রিকেটার নিলামে দল পেয়েও খেলতে না আসে, তবে এক্ষেত্রে আইপিএলে 2 আসরের জন্য তিনি খেলতে পারবেন না, এমনকি এই সময় নিলামে নামও দিতে পারবেন না। তবে যদি কোনো ক্রিকেটার দেশের জন্য খেলতে যান বা ইনজুরির কারণে খেলতে না পারেন, কিংবা পরিবারের কারো সমস্যার জন্য নাম সরিয়ে নিতে বাধ্য হন, তবে আইপিএলে দলগুলো তাকে ছাড়তে রাজি আছে। কিন্তু যথাযথ কারণ না দেখিয়ে সরে গেলে শাস্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে মালিক পক্ষ। তবে এখন দেখার বিষয়, আদৌ এই নিয়ম করে বিদেশিদের এমন প্রবণতা বন্ধ করা যায় কিনা। মাহমুদুল হাসান সজীব, ৭১।